করলেও অনেকে দেখুন, 21শে জুলাইয়ের আগে গান্ধী মূর্তিতেই আসল 21শে জুলাই, কারণ গান্ধী মূর্তিতেই গুলি চলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ভালো জানেন, এবং সেই গান্ধী মূর্তিতেই আমি ছিলাম। ফলে সত্যিকারের প্রকৃত 21শে জুলাই যদি কোথাও হয়ে থাকে বা হওয়ার থাকে, সেটা হচ্ছে গান্ধী মূর্তি। এবং আমি মদন মিত্র আনন্দক্রমে এক্ষুনি শোভনদার সঙ্গে দেখা হলো, শোভনদাও যাচ্ছিলেন, একটা ছোট্ট হাতির ওপরে আমি আর শোভনদা ছিলাম, কেটে দেওয়া হয়েছিল। এবং সেখানে মমতা ব্যানার্জি পৌঁছবার পরে তারপর যেই উনি এর দিকে যেতে গেলেন, আপনার জিপিওর দিকে, তারপরেই গুলি চললো। ফলে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের 1 পয়েন্ট টার্গেট হবে সেদিন গান্ধী মূর্তিতে পৌঁছানো। কারণ শহীদদের জন্য প্রার্থনা করার সব থেকে বড় জায়গা, গান্ধীর থেকে বড় জায়গা কি হতে পারে? সব থেকে বড় শহীদের পায়ের তলায় বসে শহীদদের জন্য আমরা প্রার্থনা করব। তবে দিদি যেটা বলছেন, আমি শুনলাম আপনার থেকে, যে নতুন রুট বার করবেন। এখন নতুন রুট তো আমি দেখছি যে ওদের মধ্যে বেশ কয়েকজন তাদের কারোর বাড়ির তলা দিয়ে, জলের তলা দিয়ে, সুড়ঙ্গের পথ দিয়ে নতুন নতুন রুট বেরোচ্ছে। এরকম কোনো যদি রুট বেরোয় ভালোই হবে, রাস্তায় জ্যাম কম হবে। বলছি আপনি ছেড়ে দিলেন, তারপর কালকে কোয়েল ছেড়ে দিলেন, তারপরে মনীশ গুপ্ত ছেড়ে দিলেন, এই যে একের পর এই যে ধারাবাহিকতা চলছে, এটা কি বলবেন? কালীঘাট তৃণমূলের থাকলো কি না, আমরা কিন্তু কেউ ঠিক কালীঘাট তৃণমূল থাকলো কি উঠে গেল এর ওপর চলছে না। না, শিবির তো বদল। আমরা যেটা মনে করছি যে পথটা আমাদের সঠিক পথের সন্ধান দেবে। পথিক তুমি কি পথ হারিয়েছো, এসো আমার সঙ্গে, আমি তোমার পথের সন্ধান দিচ্ছি। আমার মনে হয় পথই আমাদের পথ চেনাবে, এবং এই নতুন পথের মাধ্যমেই আমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সব থেকে আগ্রাসী, বিভৎস, স্বৈরাচারী দল বিজেপিকে আঘাত করতে পারে। কোয়েল যে ছেড়ে দিল, এখন অধিবেশন শুরুই হলো না, তার আগেই ছেড়ে দিল, কাল পদত্যাগ করলো এবং উপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করলেন। সেটা কেউ কারোর সঙ্গে দেখা করতেই পারে। আর ভারতবর্ষের কনস্টিটিউশনে কি আছে সেটা যারা কনস্টিটিউশন বিশেষজ্ঞ তারা বলতে পারে। আমি শুধু এইটুকুনি বলতে পারি, 21শে জুলাই আমি মদন মিত্র সারা পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কর্মীদের বলছি, ওইখানেই মৃত্যুলীলা হয়েছিল, গান্ধী মূর্তির পায়ের তলায়। সেইখানে আসার জন্য আমি সকলকে সমস্ত শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। 11:30 নয়, আমি সকাল 10টা থেকে থাকবো, আপনারা আসবেন। ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে, ট্রেনের ধাক্কায় 20 অ্যাক্সিডেন্ট হয়, 3টে বাচ্চা মারা যায় এবং রেল কর্মীর গাফিলতি রেল স্বীকার করে নিচ্ছে। দেখুন, আমাদের দেশে এটা নেই, বাট তালিবান বা আফগানিস্তান এই সময় জায়গায় এখানে ব্লাস্ট ফায়ার করে দেয়। এগুলো ব্লাস্ট ফায়ার করা উচিত। এর থেকে আমি দেখে এসেছি বেরোবার সময়, এর থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না। একটু সাবধান থাকলে, রেলে তো এখন মোটা ভালো মাইনে, সেই সময়টায় একটু আধটু অধিকাধিক না বেরিয়ে প্যাসেঞ্জারদের দিকে তাকালে ভালো হতো। এইটাকে নিন্দা করার কোনো ভাষা নেই, চরম নিন্দনীয়। হাউএভার, দেখা হচ্ছে 21শে জুলাই। কে বললেন? আচ্ছা, বলতেই পারে।
দেখুন, কেউ কেউ যদি ফ্যান হয় আমি কি করে আটকাবো? আমি যেমন পান্তা ভাতের ফ্যান, লাল বাবা রাইসের ফ্যান, এমনি নছড়াও কারোর ফ্যান হতে পারে, আমি কারোর টিউবলাইট হতে পারি, এটা কোনো শেয়ার না। আর শুভেন্দুর মধ্যে তো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রয়েছে, শুভেন্দু ফ্যান হওয়ার মতো তো যোগ্যতা রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত যুবক রাজনীতি করছে তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ যুবকের গরিমা যদি কারোর গায়ে লাগে, মাথায় লাগে, তার নাম, অন্যতম নাম নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলতে ভুলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আরেকটি বার্তা দিয়েছে যে বিজেপির বিরুদ্ধে আছে। বলছি যে প্রধানমন্ত্রী কুণাল ঘোষ আপনাকে বাইরে বললেন যে আপনি চাপে পড়ে কিছুদিনের জন্য ওদের বিরোধিতা করুন, ওখানে আমাদের একজন লোক থাকবে। আপনার দেহ ওইদিকে মনটাই দেখো, মানুষের জীবন না খুব পরিবর্তনশীল, বিচিত্র। গতকাল যার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব ছিল, আজকে তাকে সবাই কথা বলবো। এটা পশ্চিমবঙ্গের কালচার নয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কুণাল কেন আমাদের প্রত্যেকের সঙ্গেই প্রত্যেকের, এমনকি সিপিএম এর, বিজেপির বা কংগ্রেসের, যে যেখানে আছে প্রত্যেকের সঙ্গেই সম্পর্ক ভালো থাকা উচিত। একবার খুব তর্ক হচ্ছিল, তখন জ্যোতিবাবু আর সিদ্ধার্থ রায় বলেছিলেন, জ্যোতি আমার মনে হচ্ছে তুমি হিটলারের মতো কথা বলছো, ইউ শুড নট বিহেভ লাইক দ্যাট। জ্যোতি বললেন, হ্যাঁ আমি হিটলার, আমার মনে হচ্ছে আমি স্ট্যালিনের সঙ্গে কথা বলছি। So these are the games in the flows of assembly. আজকে খুব আনন্দ, ছুটি তাড়াতাড়ি হয়ে গেছে, খাবার প্যাকেটও দেখলাম দিয়ে দিচ্ছে, ক্লাউডি ওয়েদার। আমি আশা করব যে এই সেশনটা যেন, কে আসছে কে যাচ্ছে কে যাবে, আপনারা যদি আমাদের কাউকে ব্যক্তিগতভাবে দায়ী করেন, তাহলে তো আপনারা আমাদের গীতায় বিশ্বাস করছেন না। তবে এইটুকুনি আমি কথা দিতে পারি, একজন বিধায়ক হিসেবে আমি আমার নৈতিক চরিত্র থেকে কখনো সরব না, এবং শত্রু মিত্র বন্ধু বান্ধব যে কোনো মানুষ যখন কোনো বিপদে পড়বে, কোন রকম আমি সহযোগিতা পারলে আমি করব। না, আমি যে উনি যে বলছেন যে আপনার মন ওদের দলে পড়ে আছে, মানে কালীঘাট তৃণমূলে, এটা কি আপনি বিশ্বাস করেন? দেখুন, মন নিয়ে বোধহয় বায়ু, আলো, হাওয়া সব নিয়ে যত গান, পাখি, ফুল, সব থেকে বেশি গান হয়েছে মন নিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুনার ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে, আমি বুঝতে পারছি। তবে আমার মনে হচ্ছে ওরা কুনালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি, এটা আমার এটা আমার মনে হলো ভাই। ওই যে আজকেও তো বলছে যে আপনি ভয়ে চলে গেছেন, স্ত্রী দুই পুত্রের কথা ভেবে, এখানে বললেন কোথায়? স্ত্রী, আপনার স্ত্রী এবং দুই পুত্রের কথা ভেবেই আপনি ভয়ে চলে গেছেন। আচ্ছা, একটা কথা বলুন, স্ত্রী পুত্রের কথা ভেবে স্ত্রী পুত্র চলে যাবে, আমি কেন চলে যাব?
আর স্ত্রী পুত্র তো আমাদের দেশের এজেন্সি দেখেছে, যাবে, এর আগেও দেখেছে, গেছে, বাড়িতে এসছে। সত্যি যদি আমি কোনো অন্যায় করে থাকি, তার তো বিচার হওয়া উচিত। অতএব ওইসব নিয়ে আমার কোনো ব্যাপার নেই। কোনো ভয় নেই। কিন্তু আমার যেটা মনে হয়েছে, যে কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেস যেভাবে পরিচালিত হচ্ছে, সেভাবে আর যাই হোক এই দবদবা বিজেপিকে লড়াই করা যাবে না। এর জন্য আরো দাবাং বিজেপি, দাবাং তৃণমূল চাই। এবং আমার মনে হয়েছে যে কালীঘাট তৃণমূলের এখনো অব্দি সেই স্ট্যাটাস, সেই ট্র্যাডিশন এখনো চলছে, পাল্টানো উচিত। কেউই জানে না, মানে আমি এখন গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কালীঘাটে আজকে সন্ধ্যাবেলা কোন স্টুডিওয়ে কে বসবে, 6টা শো হলে 6:45 অব্দি জানে না।